প্ররোচনা দানকারী, এটা আমরা 107 যে তিনটা বিষয় পাইলাম, এখানে যা কিভাবে দেখেন, যে ব্যক্তি কোনো অপরাধ সংগঠন করার জন্য, সবসময় অপরাধ সংগঠন করার জন্যই প্ররোচনা দেবে, আর কোনো কিছু না, বা সহায়তা করবে। প্ররোচনা সহায়তা একই কথা, প্ররোচনা সহায়তা একই কথা, অথবা এমন কোনো কাজ করবে যেটা হচ্ছে প্ররোচনা দিচ্ছেন, বা আইনগত ভাবে অপরাধ হতে, যদি তা আইনগত দায়ী কোনো ব্যক্তি একই উদ্দেশ্য করতে, তারা কোনো কাজ যদি একই উদ্দেশ্য করে থাকে, সেটাও কি এই অ্যাবেটর বা প্ররোচনা দানকারী বলা হবে। সহজ করে যদি আমরা নেই এই ধারাটাকে, নিজে যদি অপরাধ না করে অন্যকে দিয়ে করালো সেটাও অপরাধ বলে গণ্য হবে, বা সাহায্য করলো সেটা, তাই আপনি হবেন অ্যাবেটর বা আপনি প্ররোচনা দানকারী। আমি আবার বলতেছি, আপনি যদি অপরাধ না করেন, অন্যকে দিয়ে যদি করান বা কাউকে সাহায্য করলে, সেটা প্ররোচনা দানকারী হিসেবে গণ্য হবে। মনে রাখার জন্য আমরা যেটা দেখলাম, অন্যকে দিয়ে অপরাধ করানো বা সাহায্য করা, সেটা হচ্ছে অ্যাবর্ট। এখন রফিক ভাই বলছিলেন যে আপনি তো অন্যকে দিয়ে করানোর চেষ্টা করছিলেন, সে তো করে নাই, সেটা হচ্ছে প্ররোচনা দানকারী হিসেবে আপনি গণ্য হবেন অ্যাবর্টের হিসেবে। ব্যাখ্যা, প্রথম ব্যাখ্যা দেখেন, প্রথম ব্যাখ্যা হচ্ছে আইনগত দায়িত্বপূর্ণ কাজ না করা। আইনগত দায়িত্ব, আইনগত কাজ কি, আমরা আসতেছি। এক্সপ্লেনেশন ওয়ান, প্রথম বলছে আইনগত দায়িত্বপূর্ণ কাজ না করা, মানে আপনাকে বলছে যে আপনি এখানে, আপনি একজন পুলিশ, ধরেন একটা পুলিশ, যে উদাহরণটা কার আছে এখানে, হ্যাঁ, রাইট। আইনগত দায়িত্বপূর্ণ কাজটা ধরেন আপনারই, কিন্তু কাজটা করলেন না, এটা ইলিগালি অমিশন। এই অমিশনটা আপনি পড়ছেন 1-32 যায়, মনে করছেন 33 এরকম। এই অমিশন, বিরত থাকলেন, কার্য না করলেন, এর জন্য কাউকে প্ররোচনা দিলে সেটা অপরাধ হতে পারে। এই যে দায়িত্বপূর্ণ কাজ যে না করা, সেটাও এটা প্ররোচনা দিকে যাচ্ছে। আপনি এক জায়গায় স্ট্যান্ড বাই ডিউটি করতেছেন, ওখানে বসে আছেন, পাশে একটা হচ্ছে মারামারি হচ্ছে, বা কোথাও কাছাকাছি খুব দেখা যাচ্ছে কোনো একটা এমন একটা অপরাধ করতেছে যেটা হচ্ছে মনে হচ্ছে খুনের অপরাধের মতো এরকম, তো আপনি কি করলেন, সেখানে বসে থেকে কোনো কিছু করলেন না, এটা আপনার দায়িত্বপূর্ণ ভিতরে পড়ে যায়, কিন্তু আপনার করলেন, এটা হলো অমিশন পড়ে গেছে। যদিও প্ররোচনা দানকারী নিজে সেই কাজ করা বাধ্যবাধকতা নাও থাকে, যে আপনার বা প্ররোচনা দানকারী নিজের নিজের সেই কাজ করার বাধ্যবাধকতা নাও থাকে। আরো সহজ ভাবে যদি যে আমরা, কোনো কাজ আইন অনুযায়ী করা বাধ্যতামূলক, কিন্তু সে অন্যকে সে কাজ না করতে উস্কানি দেয়, এই তুই যাইস না, আসামি সামনে দিয়ে যাচ্ছে, এই ধরিস না, মনোযোগ দেন, সেটাও প্ররোচনা অ্যাবেটমেন্ট হিসেবে গণ্য হবে। তাহলে আমরা কি কি দেখলাম, কোনো কাজ আইন অনুযায়ী করা বাধ্যতামূলক, কিন্তু কেউ যদি অন্যকে সে কাজ না করতে উস্কানি দেয়, সেটাও প্ররোচনা অ্যাবেটমেন্ট হিসেবে গণ্য হবে। যদি উস্কানি দিচ্ছে, তার নিজের সেই কাজ করার দায়িত্ব না থাকলেও তবু সে দায় হবে। যদি আপনাকে উস্কানি দিচ্ছে, যদি আপনার দায়িত্ব নাও থাকে, তবু সে দায়িত্ব হবে। কিরকম, এ বলল পুলিশ তার দায়িত্ব অপরাধ গ্রেপ্তার করা, বি সাধারণ মানুষ তার দায়িত্ব নেই। পুলিশ তার দায়িত্ব গ্রেপ্তার করা, সাধারণ মানুষকে তার এমন এমন দায়িত্ব আছে, তার এমন দায়িত্ব নাই। এখন এখন বি রে বলছে, এখন সাধারণ মানুষ বলতেছে যে, পুলিশে বলতেছে ওকে গ্রেপ্তার করো না, পুলিশ বললো, পাবলিক বললো পুলিশে ধরে গ্রেপ্তার করো না, তাই এটা কি পুলিশ দায়িত্ব পালন করলো না? তাহলে এখানে বি কি করলো, বি যে বললো, বি কিন্তু প্ররোচনা দানকারী হিসেবে গ্রহণযোগ্য। এই প্রত্যেকটা ধারা আলাদা আলাদা করে ব্যাখ্যা করছে, এই কারণে যে কে কে কোন ধারায় যাবে, নির্দেশদাতা কত যাবে, আর সহায়তা করছে তার কত ধারা যাবে, অ্যাভয়েটারে কত যাবে, যে করছে তার কত ধারা যাবে। তাহলে দায়িত্বপূর্ণ কাজ না করতে উস্কানি দিলে সেটা প্ররোচনা হিসাবে গণ্য হবে 108। এক্সপ্লেনেশন ওয়ান গেল। এক্সপ্লেনেশন টু, প্ররোচনার অপরাধ হওয়ার জন্য, প্ররোচনার অপরাধ হওয়ার জন্য বাস্তবে সংগঠিত হওয়া বাধ্যতামূলক, যেটা রফিক ভাই বলছিল, যে এই অধ্যায়ে 108-এ বলছে অপরাধটি বাস্তবে সংগঠিত হওয়া বাধ্যতামূলক নয়, যেটা অপরাধ হতেই হবে, সহায়তা সেটা গ্রহণযোগ্য, এটা আছে। অপরাধের ফলাফল ঘটার প্রয়োজন এবং অপরাধটা ফলাফল ঘটবে সেটার প্রয়োজন নাই। বুঝতে পারছেন, এই যে কথা, মানে যে আমি তাকে বললাম যে তুই খুন কর, কিন্তু সে অস্বীকার করলো, সে নির্দেশ পালন করলো না, এই যে ফলাফল হয় নাই, এটাও প্রয়োজন নাই এই আওতায়। এক উদাহরণ হচ্ছে, যেটা পরীক্ষা দিয়েছিলাম, এ বি সি কে হত্যা করতে প্ররোচনা দেয়, কিন্তু বি রাজি হলো না। এই যে নাজমুল বলছিল, তাহলে এটার কি ধারা কি কি হবে, এটা তো চাচ্ছ যে এটা তাহলে ধারাটা এভাবে পরীক্ষা হলে এভাবে প্রত্যেক ধারাভিত্তিক এবং প্রত্যেকটা ধারা দেওয়া আছে, এটা শাস্তি কি হবে, এটা তো আমি পড়াই দিচ্ছি। এখানে আমি ধরে নিলাম নাজমুল রাজুকে বললো যে তুমি তালিমকে হত্যা করতে প্ররোচনা দিচ্ছ, তালিমরা দিছে। এখন
বিকে তালিম হত্যা করার জন্য প্ররোচনা দিল, কিন্তু তালিম রাজি হলো না। তবু সে এই প্ররোচনা, তাহলে এখানে যে বললো সে তো এড়িয়ে গেল, কিন্তু এখানে এ যে আছে সে প্ররোচনার তো অপরাধী হলো। তাহলে আমরা ব্যাখ্যা 2 নাম্বার পড়লাম। ব্যাখ্যা 2 হচ্ছে যে অপরাধী বাস্তব সংঘটিত হওয়ার বাধ্যতামূলক নয়, অপরাধের ফলাফল ঘটার কোনো প্রয়োজন নেই, এই কথাটা বলছে। আরো সহজভাবে যদি নেই, অপরাধ সংঘটিত হতে এমন না, কোনো ক্ষতি বা ফলাফল ঘটতে হবে এমনও না। দেখছেন, অপরাধ ঘটতে হবে এমনও না, ফলাফল হইতে হবে এমনও না। তাহলে অপরাধটা কি হবে? এটাও একটা 108 এক ব্যাখ্যাতে বলছে। শুধু উস্কানি দিলেই প্ররোচনা হবে, অপরাধ সম্পন্ন হয়, মানে শুধু নির্দেশ দিলেই প্ররোচনা সম্পন্ন হয়। লাস্টে একটা কথা বললো, উস্কানি মানে হচ্ছে নির্দেশ দিলাম, যে রাজুকে বললাম যে কাজটা করো, সে করে নাই পরে লাভ, কিন্তু আমি তাকে ইন্ডিকেট করলাম, ইনস্ট্রাক্ট করলাম যে তুমি এটা করো, অর্ডার করলাম রাজুরা তুমি করো, এই করাটাই হচ্ছে সেটা অপরাধের প্ররোচনা হিসেবে সেটা গ্রহণযোগ্য। উদাহরণটা কি এইটুক নাই আপনাদের পরে যেটুক দিচ্ছে, এটা মনে হয় আপনাদের পিডিএফ এ নাই। এখন এ বি কে বললো সি কে হত্যা করো, বি রাজি হয় না, কিছুই করে না, তবু এ দোষী, কারণ এ ইতিমধ্যে প্ররোচনা দিয়েছে। এখন এটা বলতে পারো এখন 108 একের শাস্তি কি? এর শাস্তি কত হবে? 115। এখন এটা এটা কি চাচ্ছ 109। নাজমুল, কিভাবে চাচ্ছ? সঠিক স্যার। এভাবে দিয়ে এত ক্লাসে তো আমি দিতে পারবো না, এত তো অনেক সময় লেগে যাবে। আমি রেডি করতে পারি। এখন না স্যার, পরে দিন স্যার। স্যার সময় লাগুক স্যার, 15 দিন লাগে, সমস্যা নাই স্যার, আমরা এটা চাই। ঠিক আছে, যদি ভালো লাগে আমি দিব, তো এভাবে আমি দেইনি, তো বলবেন। আমি যখন আলোচনা করে যাই তখন বলবেন এর ধারাটা কত, তখন বলবেন, তখন এই 115। এখন যদি পড়ানোর সময় যদি আমি কোট করি 115, তখন তো আপনার বলে স্যার 115 আবার কি বলছে। এই জন্য যখন পুরোটা পড়ে আসি তখন আপনারা আলোচনা করবেন। জি স্যার, স্যারও যে লিখে এইভাবে দিল। ঠিক আছে, আমি এরপরে দিব ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা এক লাইনে কি দেখলাম? অপরাধ না ঘটলেও শুধু উস্কানি দিলে প্ররোচনা হবে, অপরাধ যদি না ঘটে, ফলাফল যদি না হয়, শুধু প্ররোচনা দিলেও সেটা কি হবে? উস্কানি দিলেও সেটা প্ররোচনা গণ্য করা হবে। ব্যাখ্যা 3 যাকে প্ররোচনা দেওয়া হয়েছে সে আইনগতভাবে অপরাধ করতে সক্ষম না হলে, মনোযোগ দেন, যাকে আপনি মনোযোগ দেন, প্রত্যেকটা কথা মনোযোগ দিবেন। যাকে প্ররোচনা দেওয়া হয়েছে, আমি নাজমুলরে বলছি, নাজমুল প্ররোচনা দিচ্ছি, আইনগতভাবে অপরাধ করতে সক্ষম না হলে সে আইনগতভাবে সক্ষম নয়, এটা কেমন বোঝাচ্ছে? শিশু হতে পারে, পাগল হতে পারে, একই অপরাধের উদ্দেশ্য নাও থাকলে আমি একজন শিশুরে দিছি, সে আইনগতভাবে কি অপরাধ করার জন্য করার জন্য কি সক্ষম? প্ররোচনা, তবুও আমি আমি যে নির্দেশ দিলাম আপনাকে, আমিও অপরাধ এই প্ররোচনা দানকারী হিসেবে গ্রহণযোগ্য হবে। উদাহরণ, কোন শিশু বা পাগল ব্যক্তিকে অপরাধ করতে প্ররোচনা দিলে প্ররোচনার কারণে দায়ী হবে। কোন শিশু বা পাগলকে ব্যক্তিকে অপরাধ করতে প্ররোচনা দেওয়া প্ররোচনা দায়ী হবে। এখন এটার উত্তর কি হবে বলতে পারবে কেউ? এই উদাহরণটার উত্তর কে বলতে পারবেন? রফিক ভাই বলেন তো। রফিক ভাই কোট করেন, এই ধারাটা কোট করেন, কোন শিশু বা পাগলকে অপরাধ করে প্ররোচনা দিলাম, এখন আমি দায়ী হবো, আমি কত দাঁড়ায়? 108। ইয়া স্যার, 84 দ্বারা স্যার। 84 কি সহায়তার কথা বলছে ভাই? 84 কেন সহায়তা হবে? তিনটে সময় যাবে নাকি স্যার? কে বলতে পারবেন? 108। স্যার 109 শুধু। 109 স্যার, 109। এটা 109 হবে স্যার। আর কেউ? শিশু পাগলের ক্ষেত্রে হবে না স্যার। উত্তর কারো সঠিক হয় নাই। কেন 108 হয় হবে নাই স্যার। কেন হয় না জানেন? আমি বলি। উত্তর 108-এর ডেফিনেশনে এই কথাটা বললেন, ব্যাখ্যা আসতে কথা বললেন না। 16 তাহলে মনে হয় 116। 116 হয় নাই, আসতেছি। উত্তরটা আপনার বলা উচিত ছিল স্যার, প্রশ্নটা শিশু পাগলকে প্ররোচনা দিচ্ছে, এখন সে কি অপরাধ সংগঠন করছে না করছে প্রশ্ন উল্লেখ নাই। তার শিশুর প্ররোচনা দিচ্ছে, শিশু তো আইনগত ভাবে সক্ষম না, সে অপরাধ করতে পারে না। শিশু সক্ষম না, সে এমনি তো, সে তো বলতে পারে, শিশু তো বলে না যে আমি এটা করবো না, তারা একটা ছুরি দিচ্ছে তুমি যা ই করো, আমি বলে দিলাম। একজন পাগল বললো, অথবা পাগল না, অন্য একটা হতে পারে, আমি রফিক বললাম, রফিককে বললাম যে রূপকের বাসায় যা চুরি একটা একটা হাতুড়ি আছে নিয়ে আসো। রফিক ভাই তো জানে না যে হাতুড়িটা আমার হাতুড়ি, কিন্তু এই রফিক মনে করছে কি এটা মনে হয় আমার স্যারের হাতিয়ার, কি এটা রফিক আমারই। সে যায় ওই বাসা থেকে নিয়ে এসে পড়ছে তার সময়, কিন্তু এটা কিন্তু চুরি হচ্ছে, এটা কিন্তু চুরি হচ্ছে, কিন্তু রফিক তো জানতো না এটা স্যারেরই ছিল, তো ওইটা আলাদা। কিন্তু এখানে বলছে আপনি শিশুকে বললেন, শিশুকে অপরাধ করার জন্য বললেন, শিশু তো আহ, বললো যে আইনগত সক্ষম না। তো সক্ষম না হলে সে তো অটোমেটিক বোঝা যাচ্ছে যে এখন দুই ভাবে হতে পারে, 115 হতে পারে, 116 হতে পারে। এখন এটা অনুপস্থিত থেকে দিচ্ছে নাকি উপস্থিত থেকে দিচ্ছে? 109 হতে পারে, 114 হতে পারে। প্রশ্নটা তো ক্লিয়ার না। প্রশ্নটা কি ক্লিয়ার? অস্পষ্ট, মানে অসম্পূর্ণ প্রশ্ন।
তবে এটার উত্তরটা হচ্ছে যেটা যেই দেখ সেই সাথে 100, যারা 109 বলছেন 109 ওই হয় 109 এর দিকে যাবে, 108 তো হবে না। স্যার ব্যাখ্যা করতে হবে স্যার এটা তাহলে। হ্যাঁ, ব্যাখ্যা দিতে হবে, রাইট, ব্যাখ্যা দিয়ে আপনার এটা তো ক্লিয়ার না। আমি এখানে জাস্ট প্ররোচনা দানকারী হিসেবে দায়ী আনতেছে, আমি দায়ী হিসেবে 108-এ, বাট আমার যখন অপরাধটা সে কাজ করবে করবে না তখন সেই অনুযায়ী অপরাধ হবে। আরো যদি সহজভাবে আমরা যাই, যাকে প্ররোচনা দেওয়া হচ্ছে সে যদি আইনগতভাবে দায়ী না হয়, যে যেমন শিশু পাগল 84 ধারা যেটা রফিক ভাই বললো, সেটা তো শিশু পাগলের তো অপরাধ নয়, প্ররোচনা দিলে তো সে অপরাধী হবে না। সে যদি করে ফেলে সে অপরাধী হবে? সে তো শিশু, আইনগতভাবে সক্ষম, তাকে করাইছে। এরকম ঘটতেছে না সমাজে, রাষ্ট্রে ঘটতেছে না, আমরা পাচ্ছি না? তার একই অপরাধ করার ইচ্ছা, যদি তার একই অপরাধ করার ইচ্ছা না থাকে, এটা একটা, তবু প্ররোচনা দেওয়া ব্যক্তি সেটা কি হবে? দোষী বলে গণ্য হবে। উদাহরণটা দেখি, একটি শিশুকে বলে ওর জিনিসটা চুরি করো না, শিশুরে বলছে, শিশু আইনগতভাবে পুরো দায়ী নয় হতে পারে, কিন্তু এ দোষী। এখন এরকম একটা প্রশ্ন আসতে পারে, বা এরকম প্রশ্ন আমি ওই যে দেখলাম। আচ্ছা, এটা একটু মনে করেন, এই প্রশ্নটা মনে করে আমি একটা কি যেন বলতেছিলাম, কারণ এ প্ররোচনা দিয়েছে, আমি একটু শেষ করে আসি। যাকে প্ররোচনা দেওয়া হয় সে দায়ী না হলেও প্ররোচনাকে সবসময় দায়ী। আপনি যাকে প্ররোচনার জন্য দেওয়া হচ্ছে সে দায়ী না হলে আপনি পুরো পুরো সবসময় দায়ী হবে না, শিশু পাগলরে দিলে এরকম ব্যাখ্যা চায়। প্ররোচনা নিজে একটি অপরাধ, বলছে প্ররোচনা, এই যে অ্যাবেটমেন্ট অফ অ্যাবেট, প্ররোচনা নিজেই একটা প্ররোচনা, প্ররোচনা দানকারী নিজেই একটা প্ররোচনা। প্ররোচনা আমি বলছিলাম আগে একটা, যে এ বি কে প্ররোচনা দিল, বি সি কে হত্যা করতে বলে, সি হত্যা করলো, দেখেন, বুঝতে পারছেন? অ্যাবেটমেন্ট অফ অ্যাবেটমেন্ট। আমি রফিক পরে বললাম যে রাসেলে তুমি হত্যা করো, আবার রফিক ভাই কইতেছে এই রাজুরে তুমি হত্যা করো, মানে এখানে কি হয়ে গেল? অ্যাবেটমেন্ট অফ অ্যাবেটমেন্ট হয়ে গেল, প্ররোচনার। রফিক রে বললাম তুমি নাজমুল রে হত্যা করো, আবার রফিক ভাই আবার পণ্ডিত করে আরেকজনের কাছে তুমি হত্যা করো, হতে পারে না? হুম। তো এরকম অ্যাবেটমেন্ট অফ, বুঝতে পারছেন বিষয়টা? এটা একটা, যে প্ররোচনা নিজে একটা অপরাধ, প্ররোচনা যে এরকম, সেও যদি আরেকজনে দেয় এটাও একটা প্ররোচনা, সে যদি আরো একজন সেটা একটা প্ররোচনা। এক্ষেত্রে এবি দুজনে দায়ী হবে, কিন্তু তখন তখন দায়ীটা কিন্তু দুইজনই হচ্ছে। সহজভাবে যদি আমরা নেই, প্ররোচনা নিজে একটা অপরাধ, তাই প্ররোচনা করা একটা অপরাধ। যেমন এ বি কে আমি উস্কানি দিলাম, বি সি কে বলে ওকে হত্যা করে, সি কে হত্যা করছে, এরকম। এখানে বি দোষী, সরাসরি প্ররোচনা দিয়েছে, এবং এ ও বি কে উস্কানি দিয়েছে। আমি ছিলাম রফিক দিলাম, রফিক আবার নাজমুল্লাহ দিচ্ছে, তাহলে রফিক নাজমুল্লাহ দিচ্ছে, সেও উস্কানিতে আসবে, নিজে দিচ্ছে। তাহলে প্ররোচনা করতে বললেও অপরাধ, অ্যাবেটমেন্ট হবে। সর্বশেষ ব্যাখ্যা, এক্সপ্লেনেশন 5, ষড়যন্ত্রের ক্ষেত্রে প্ররোচনা তাদের সরাসরি অপরাধ পরিকল্পনা করা বাধ্যতামূলক নয়, যেটা আবার আসছে। এটা কিন্তু পরিকল্পনা, আগেরটা বলছিলাম যে অপরাধ সংগঠন বাধ্যতামূলক, ফলাফল বাধ্যতামূলক নয়, কিন্তু এটা বলছে সরাসরি সরাসরি অপরাধের সাথে পরিকল্পনা করা বাধ্যতামূলক নয়, যে শাস্তিগুলো 109 চলে যায়। যে অনেকে বলেন কখন 109 হবে, কখন 114 হবে। 109 দেখেন এগুলোকে শাস্তি 109 চলে যায়, যে 114 যে সরাসরি যখন হুকুম দিতে বলবি, হুকুমের আসামি বলে না, উপস্থিত থাকবে ঘটনাস্থলে। আর সরাসরি সাথে পরিকল্পনা করা বাধ্যতামূলক নয়। আর যদি সেই ষড়যন্ত্র যুক্ত থাকে, যে আপনি পরিকল্পনা করার ক্ষেত্রে যে অপর সহায়তার ক্ষেত্রে বাধ্যতামূলক নয়, কিন্তু যদি সেই ষড়যন্ত্র যুক্ত থাকে মাধ্যমে, যার মাধ্যমে সংগঠিত হয়, সে তাহলে যথেষ্ট হবে। সে পরিকল্পনা বাধ্যতামূলক না হতে পারে অপরাধের সাথে, কিন্তু সে যে কোনো এই ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে, এতটুকু যথেষ্ট আর কিছু না। যদি আমরা সহজভাবে এটাকে নেই, ষড়যন্ত্রের ক্ষেত্রে সরাসরি অপরাধের পরিকল্পনা প্ল্যান করা বাধ্যতামূলক নয়। যদি কেউ সেই পরিকল্পনা চক্রের অংশ হয়, কোনোভাবেই সেই পরিকল্পনা একটা চক্রের অংশ হয়, যার মাধ্যমে অপরাধটা ঘটবে, তাহলে সেই প্ররোচনা অ্যাবর্টার হিসাবে গ্রহণ করবে। যার মাধ্যমে ঘটবে অপরাধটা, আপনি কাউকে দিয়ে করাচ্ছেন, ওই যে সহজ করে দিচ্ছে একজন, আমি বললাম যে আমি চুরি করতে গেছি, রফিক ভাই নিয়ে, রফিক কি করছে, তারা আগাতে ভেঙে রাখছে, এই যে সহজ করে দিচ্ছে, এটা একটা চক্রের অংশ। তাহলে আমরা এ বি মিলে চুরি করার পরিকল্পনা করছে, আমি আর রফিক, পরে বি ও সি কে দিয়ে চুরি করাইছে, পরে বি কি করছে, সি কে দিয়ে, আমি আর রফিক ভাই চুরি করার পরিকল্পনা করছি, ওরা বি আর রফিক ভাই কি করছে, রাসেলের দিয়ে চুরি করাইছে। এখন আমি তো রাসেলের চিনি না, আমি রাসেলের চিনি রফিক ভাই? আমি বলছি আপনি না রফিক না ভাই চুরি করছেন, আমি আর আপনার পরিকল্পনা করছি, আপনি কি বলে রফিক ভাই রাসেলের চুরি করছেন, আমি কি রাসেলের চিনি? আমি না কি রাসেলের সাথে চিনি? আমি তো তাকে চিনি না। তাহলে আপনি তাহলে আপনি দায়ী হবে না, তবু কিন্তু আমি দোষী হয়ে যাব। এটা একটা চক্র, বুঝতে পারছেন? এই চক্রের সাথে আমি অপরাধী হয়ে যাব। আপনি বলতে পারেন যে আমার বলছে নাজমুল রে হত্যা করো, আরে না, আপনি আবার আরেকজন লাগাই দিচ্ছেন, আমি তো ওরা চিনি না, কিন্তু আমি এই চক্রের অংশ। 108-এর ভিতরে আমি পড়ে গেলাম, এখন শাস্তি যদি সংগঠিত 109 হবে, সংগঠিত যদি দাঁড়ায় থাকে 114 হবে। এই, তাহলে কারণ ষড়যন্ত্রের অংশ ছিল। তাহলে মনে রাখার জন্য আমরা দেখলাম, সরাসরি যোগাযোগ না থাকলেও, এই যে আমি আপনার সাথে যোগাযোগ আছে, আমি ওই যে রাসেলের সাথে যোগাযোগ না থাকলেও, ষড়যন্ত্র থাকলেও, সেটা ওই যে
এই চক্রের অ্যাবেটমেন্ট হিসেবে গ্রহণযোগ্য। এই ছিল মোটামুটি 108-এর একটা উদাহরণ। আপনাদের মেইন বই যেগুলো আছে এগুলো মোটামুটি উদাহরণগুলা একদম যেগুলো পড়ালাম তখন মনে ক্লিয়ার। এখানে যা যা আছে 108-এর মধ্যে সবগুলো উদাহরণ পড়ানো হয়ে গেছে। তাহলে 108 ক্লিয়ার সবার? 108 ক্লিয়ার। আমরা এখানে 108 থেকে 5টা ব্যাখ্যা করলাম। 5টা ব্যাখ্যা থেকে কি কি দেখলাম? মনোযোগ দেন সবাই। প্রথম দেখলাম ইলিগেল অমিশন, যদি কার্য বিরত রাখে। তারপর 2 নম্বর অপরাধ সংগঠন হওয়া জরুরি নয়, এটা এক দেখলাম, যেটা রফিক বলছিল। 3 নম্বর দেখলাম শিশু বা উন্মাদ প্ররোচনা দিলে অপরাধ। অপরাধ সংগঠন না হলেও জরুরি নয়, সেটা সহায়তা গণ্য হবে প্ররোচনা দানকারী হিসেবে। শিশু বা উন্মাদ প্ররোচনা দিলে সেটা অপরাধ গণ্য হবে, কিন্তু শিশু ওদের কিন্তু অপরাধ না। আবার অ্যাবেটমেন্ট 4 নম্বর দেখলাম। আর 5 নম্বর দেখলাম ষড়যন্ত্রে সরাসরি অপরের সাথে পরিকল্পনা করা জরুরি নয়, সেটা চক্রের অংশ হলে সেটা প্ররোচনা দানকারী হিসেবে গ্রহণযোগ্য হবে। এখন এই 5টা পয়েন্ট মুখস্থ করবেন, মাত্র 2 মিনিট সময় দিবি, শেষ। এখন 108-এ কারো গাফলা আছে কিনা এই দুইটার পার্থক্য বল।